আসসালামু আলাইকুম। সব মুরগির বাচ্চা ফোটা শেষ। তো আমি ওদের ব্রুডিংয়ের জন্য আমার মেয়ের পড়ার টেবিলের নিচে দিয়েছি, কারণ ও টেবিলে বসে পড়ে না, বিছানায় বসে পড়তেই পছন্দ করে। ওর পড়ার টেবিলের নিচটা একটু ফাঁকা আছে বলে এখানে দিলাম, কেননা ওদের জন্য এর চেয়ে নিরাপদ জায়গা আমার ঘরে আর নেই। বুঝিনি তো ঘরের মধ্যে ব্রুডিং করাটা আসলে কত কঠিন। আমি ছাদে যেয়ে ব্রুডিং করলে ওখানে সবসময় দেখাশোনার জন্য আমাকে অনেকবার যেতে হবে। এই জন্য আমি ওরা যাতে রিস্ক ফ্রিভাবে আমার চোখের সামনেই থাকতে পারে, আমি ব্যবস্থাটা ঘরেই করেছি। তো দেখেন, বাচ্চাগুলো গতকালকে সবগুলা ডিম থেকে বের হয়েছে রাতে। এখন পর্যন্ত বাচ্চাদের অবস্থা মাশাআল্লাহ ভালো, কোনো বাচ্চা এখন অসুস্থ দেখা যায়নি। বাকিটা আপনারা সবাই দোয়া করবেন। আর আল্লাহ আসলে রিজিকের মালিক, জানি না কতটুকু আমার রিজিকে আছে, যতটুকু আছে এর বাইরে তো আমি আর পাবো না। তবে চেষ্টা করে যাচ্ছি, পরিশ্রম করে যাচ্ছি। সবাই দোয়া করবেন। এই যে পড়ার টেবিল, ভবিষ্যতে যাতে ওরা শিক্ষিত হতে পারে। এই টেবিলটাতে আমার মেয়ে বসে না। আসলে মজা করলাম, মুরগিকে তো আর পড়াশোনা শেখানো যায় না, পড়ার টেবিলের কাছাকাছি আছে, এই জন্য মজা করে বললাম। তো সবাই দোয়া করবেন আমি যাতে ওদের ব্রুডিংয়ে সব দিকে খেয়াল রেখে ওদেরকে শেষ পর্যন্ত আরও সময় পর্যন্ত পালতে পারি এবং একদম ডিম পর্যন্ত নিয়ে যেতে পারি। কেননা বাচ্চার এই টাইমটা অনেক রিস্কে থাকে। এই টাইমে অনেক বাচ্চা মারা যায়। সবগুলো ডিম ফুটলেও যে সবগুলো বাচ্চা আমি টিকাতে পারবো কিনা জানি না, কারণ এরকম অভিজ্ঞতা আসলে আমার নেই। আমি আগে কখনোই মুরগি ব্রুডিংও করি নেই, ডিমও ফুটাই নেই, এটা আমার জীবনের প্রথম। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাচ্ছি। আমার 33টা ডিম থেকে প্রায় 29টা বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন।